বাংলাদেশে না শান্তি খোঁজা মুশকিল ব্যাপার। যেখানেই হোক, যাকেই বসান, চেয়ারে যেই বসুক, তাকে ক্ষমতার যে একটা ব্যবহার আছে বা ক্ষমতার যে একটা উপভোগের ব্যাপার আছে, সেটা কিন্তু আপনাদের মেনে নিতেই হবে। সেটা বাংলাদেশের খেলাধুলা হোক, বা বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী হোক, বা বাংলাদেশের কোনো ধার্মিক হোক, বা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ক্ষমতা মানেই একটা মনে হয় নেশা। এই নেশাটা কেউ ছাড়তে চায় না। যেমন ফাহিম স্যার এবং ফারুক ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বটা, দেখেন এখানে কোনো কথা হয় নাই, এখানে কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাকি নাই। তারপরেও ফাহিম স্যার নাকি বলতেছে আমি কাজ করতে পারতেছি না, ফারুক সাহেব বলতেছে আমার কোনো দোষ নেই। সো দুই ব্যক্তির যদি কোনো সমস্যা না থাকে, তাহলে মিডিয়াতে এসে আমাদের ক্রিকেট প্রেমীদেরকে নিয়ে নাটক করার দরকারটা কি ভাই? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? এর ক্লিয়ার ব্যাখ্যা কেউই তো দিতেছে না যে আসল সত্যিটা কোথায়। আর বাংলাদেশের এনি জায়গার এনি বড় ব্যক্তিদের একটাই সমস্যা, যে তারা নিজেরা কখনো আসল সত্যিটা প্রকাশ করে না, সবসময় প্যাঁচ লাগাই দিয়ে বেড়ায়।